হ্যালো ফ্রেন্ড, এটা এই যে ডিলাক্স অনেক সময় বন্ধ হয়েছে, পিক আপ নিচ্ছে না। তাতে আমাদের ব্যাটারি ঠিক আছে, আমরা চেক করলাম পাম্পের যে প্রেসার কত আছে, প্রেসার মানে টাঙ্কি থেকে প্রেসার যেটা আছে ঠিক আছে। আমরা ইয়েটা দেখলাম, এটাও দেখছি ঠিক আছে। তো আমাদের সমস্যা হচ্ছে গাড়িটা হট বন্ধ হয়ে যাচ্ছিলো, আর যে কোনো সময় কোনো বাম্পার পার হলেই বন্ধ হয়ে যাচ্ছিলো। তো আমরা ইঞ্জেক্টার খুললে দেখলাম ইঞ্জেক্টার ঠিক আছে। সেটাল বডিটা দেখছি, বডিটা ওইটা কোনো অসুবিধা বুঝতে পারা যাচ্ছে না, কেন এগুলা জ্যাকগুলো খুলে দিলে আপডেট মারতে হয়তো। তো আপডেট মারা মেশিন আমার কাছে নাই আপাতত, তাই আমি এই ওয়ারিং লাগানো আছে অবস্থায় আমি এটা ওয়াশ করছি, তারপর দেখা যাক। তো ফ্রেন্ড, আমরা এটা সেটিং করেছি, সেটাল বডিটা সেটিং করেছি, কিন্তু সমস্যা হচ্ছে আমাদের এই সমস্যাটা আবার দেখা দিচ্ছে, মানে সমস্যা সাকসেস হয়নি। সমস্যাটা হচ্ছে স্টার্ট হচ্ছে না, এটা মারো না, এটা কিন্তু দিচ্ছে না। পাম্পটা কিন্তু তেল ঠিক আছে, কিন্তু আমাদের গাড়ি স্টার্ট হচ্ছে না। একবার স্টার্ট হচ্ছে আর বন্ধ হয়ে যাচ্ছে, স্টার্ট হচ্ছে আর বন্ধ হয়ে যাচ্ছে, সেটা পিক আপ নিচ্ছে না। আবার যখন স্লো করছি গাড়িটা বন্ধ হয়ে যাচ্ছে। এই সমস্যাটা কিন্তু এখন আমাদের এটা পয়সা করার পর এখন কিন্তু সাকসেস হয়নি। তো দেখা যাক আমাদের যদি কোনো সেন্সারে প্রবলেম আছে, এইটা দেখি কাপড়টা খুলে সমস্যার সমাধান হচ্ছে কিনা। তো ফ্রেন্ড, আমাদের ফিটিং করা হয়ে গেছে, সব কিছু কমপ্লিট করেছি। সব আমরা এটা ওয়াশ করলাম সেটেল বডিটাকে, নজেলটাও দেখলাম, এই অক্সিজেন সেন্সারটাও দেখলাম ঠিক আছে, প্লাগ সব কিছু কারেন্ট ফারেন্ট সব ঠিক আছে। তো আমরা এবার স্টার্ট দিচ্ছি গাড়িটা। দেখো এখন আর বন্ধ হয়নি, আর টিনিংও সহি আছে। তাহলে আমাদের সমস্যা ছিল এই যে সেটেল বডিতে জাস্ট অনেক কার্বন ছিল, তার জন্যই প্রবলেম হচ্ছিলো গাড়িটা। এখন দেখো পিক আপ দেখো টেস্টিং করে নাও, পিক আপ ঠিক আছে আমাদের।